ছুটির দিন শুক্রবার, নিজে নিজে বাইক সার্ভিসিং করছি, প্রতি শুক্রবারের নাই। আসলে বাইকের কয়েকটা জিনিস খেয়াল করলে মাইলেজ ভালো পাওয়া যায়। আমার ট্রিগার 150cc গাড়ি, আমি মাইলেজ প্রায় 60 কিলোমিটার পাই 1 লিটারে। যে টুলস দিয়ে আমি প্রথমে এয়ার ফিল্টারটা ওপেন করছি। এয়ার ফিল্টার হচ্ছে মানবদেহের ফুসফুসের মতো। ফুসফুস ভালো থাকলে যেমন শরীর ভালো থাকে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় না। এয়ার ফিল্টার যদি ভালো থাকে তাহলে মাইলেজ এমনি ভালো পাওয়া যায়। তো এয়ার ফিল্টারটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে, তো তাই এটাকে রোদে শুকানোর জন্য দেখছি যে কোন দিকে দেওয়া যায়, কোন দিকে রোদ বেশি আছে। যদিও বৈশাখ মাস, অনেক কাঠ ফাটা রোদ, মাটি ফাটা রোদ। যাই হোক, একটা গাছের উপরে দিয়ে দিলাম এয়ার ফিল্টার থেকে করবো। এয়ার ফিল্টার পর যেটা করতে হবে সেটা হচ্ছে স্পার্ক প্লাগ চেক করতে হবে। আমি প্রতি সপ্তাহে এটা চেক করি। স্পার্ক প্লাগ ভালো থাকলে তেলের মাইলেজ ভালো পাওয়া যায়। আপনারা কল্পনা করতে পারবেন না যে আমি 150cc গাড়িতে 60 কিলোমিটার মাইলেজ পাই। তো আমি প্রতি সপ্তাহেই এয়ার ফিল্টার, তারপর চেন লুজ আছে কি না, মোবাইলের পরিমাণ ঠিক আছে কিনা, স্পার্ক প্লাগ পরিষ্কার করা, এই কাজগুলো করি। আর এগুলোর কারণে হয়তো মাইলেজটা বেশি পাওয়া যায়। এই স্পার্ক প্লাগটা একটু কালো হয়েছে, এটাকে একটু ঘষা দেবো যে কার্বনটা জমেছে সেটা যেন ছুটে যায়। নিজেই করার চেষ্টা করি, কারণ মেয়েদের কোনো বড় প্রবলেম হলেই মেকারের কাছে যাই সার্ভিসিংয়ের জন্য, কিন্তু প্রতি সপ্তাহে আমি এটা নিজে করার চেষ্টা করি। আসলে দেখা যায় যে আমি যখন তেল ভরি, 700 টাকা তেল ভরি, প্রায় 5.5 লিটার তেল পাই। আর 7 দিন পর আবার 700 টাকা তেল লোড করি, তো দেখি 338 কিলোমিটার আমার 700 টাকার তেলে চলে। মানে 5.5 লিটার তেলে 338 কিলোমিটার যদি ভাগ করা যায় তো প্রায় 60 মতো মাইলেজ পাওয়া যায়, যেটা অবিশ্বাস্য 150cc গাড়িতে। কিন্তু বাস্তবে এটাই সত্য, আমার গাড়িটা তো মাইলেজ দেয়। তো এটার মূল কারণ হচ্ছে আমার এয়ার ফিল্টার চেক করি, ভালো থাকলে চালাই, আবার না হলে ফেলে দেওয়ার চেষ্টা করি প্রতি 3000-2000 কিলোমিটার পর। তারপর স্পার্ক প্লাগটা প্রতি সপ্তাহে 250 কিলোমিটার চালার পর চেক করি। তাহলে এভাবে রক্ষণাবেক্ষণ করলে গাড়ি ভালো থাকে, খরচটাও কম হয়। কারণ তেলের দাম অনেক বেশি আছে, 128 টাকা লিটার রাখতে। এগুলো মূলত আমি ইউটিউব দেখেই শিখেছি। তারপর যখন সার্ভিসিংয়ে যাই তখনও আমি মেকারের সাথে খুঁটিনাটি দেখার চেষ্টা করি যে কীভাবে কী করছে না করছে। এটাই অভিজ্ঞতা বাড়ে, গাড়িটাও ভালো থাকে। আর এই যে এয়ার ফিল্টারটা শুকনো হয়ে গেছে, লাগিয়ে দিলাম এবং একটু পরিষ্কার করে নিয়েছি বাড়ি দিয়ে, যে ধুলোগুলো ছিল সব ছুটে গিয়েছে। এদিকে অনেক গরম, মাথা চুল সব ভিজে যাচ্ছে। দেখি মোবাইলের কী অবস্থা। মোবাইলের দেখি ঠিকই আছে, অল্প পরিমাণে একটু কমে গেছে। তো আমি যেহেতু ফুল সিনথেটিক মোবাইল ব্যবহার করি, এটা প্রায় 2000 কিলোমিটার চালানো যায়। তো দেখা যায় যে 1000 কিলো বা 1200 কিলোমিটার চলার পর একটু মোবাইলটা কমে আসে। কোনো একটু মোবাইল অ্যাড করে দিই একই গ্রেডের, 2000 কিলোমিটার পর চেঞ্জ করি, সাথে সাথে এয়ার ফিল্টারও চেঞ্জ করি। চেনের লুজ হয়ে গেছে কিনা চেক করে নিলাম, চাকার প্রেশারও চেক করে নিতে হয় যে হাওয়া ভালো আছে কিনা। তারপর সব টুলসগুলো একত্র করে জমা করে দিলাম। সিট কভারের নিচেই থাকে অনেক প্রয়োজনীয় জিনিস, অনেকে হয়তো এটা খুলেই দেখে না যে কী আছে। আর যে রাবার দিয়ে আবার বেঁধে দিলাম, ওটা কমপ্লিট হয়ে গেছে। একটু স্টেট দিয়ে দেখে নেব কেমন। যাই হোক, ভালো লাগলো, অনেক গরম পড়েছে, ঠান্ডা খেয়ে নিলাম। যে প্রকৃতির মাঝে কাজ করছি, হাঁসের বাচ্চাগুলো, হাঁসগুলো খাওয়ার জন্য।